আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন এমন একজন ভাই আমাদের কাছে আসছে। তো ইনি আমাদের সাথে যোগাযোগ করতেছিল কত বছর আগে থেকে ভাই আপনি? আমি প্রায় তো 1 বছর ধরে যোগাযোগ করতেছি, কিন্তু সমস্যার কারণে আইতে পারতেছি না। কোম্পানি ছুটিতে না, আজকে দিব কালকে ঠিক দিব। আছে, আমরা যে ডোনার এরিয়াটা ভাইয়ের দেখায় দেখেন এই পর্যন্ত নেমে গেছে, একদম এই পর্যন্ত 7 গ্রেড বলনেস। এখানে চুলগুলো একদম পাতলা পাতলা। ভাইয়ের মুখ থেকে শুনি যে এত বড় যে চুল পড়ে যায়, কত বছর থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন? প্রথমত আপনারা কই সাল আমার মনে নাই, যখন আপনারা চালু করছেন হঠাৎ করে ইউটিউবের ভিতরে চার্জ দিতাম কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তারপর হঠাৎ করে আপনার ভিডিও একদিন সামনে পড়লো, মনে মাঝে কিছুটা একটু উৎসাহ আইসে আর কি, যে হয়তো রায়হান ভাইয়ের কাছে গেলে হয়তো আমার রূপটা শেষ হইতে পারে। 3 বছর আগে কেমন চুল ছিল? 3 বছর আগে সুবিধা হবো নাকি অনেক দেখি। আজকে 3 বছর আগে চেষ্টা করছি নেওয়ার জন্য, কিন্তু পারি না নিজের ব্যর্থতার কারণে। আজকে যে ট্রিটমেন্ট নিতাম তাইলে আমার আজকে এই অবস্থাটা হওয়া না। তো যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া, শেষ পর্যন্ত আপনার কাছে আইতে পারলাম। বন্ধুরা, ভাই আসলে পরিশেষে নিজের দুঃখটা স্বীকার করলো, কেননা এত বড় টাক নিয়ে এখন 7 গ্রেড বলনেসে 5000 গ্রাফ করতে হয়। তো এই জন্য আজকে আমরা 2000 গ্রাফ সামনে একটু করে দিচ্ছি। পরবর্তীতে যদি এখানে অনেকটা চুল আছে, এখানে ওষুধ টষুধ দিবেন, ঠিক আছে? এই চুলগুলো গজাবে, ঘন হবে। পরের বার আরেকবার এখানে না হলে পরে আবার 2000 গ্রাফ করে দিতে পারবো ইন ফিউচার, কিন্তু আগে আমরা সামনের চেহারাটা পরিবর্তন করি। দর্শকের উদ্দেশ্যে লাস্ট মেসেজ কি দিবেন? তো দর্শকের উদ্দেশ্য একটাই বলবো, তো জাগর এই অবস্থা আসলে চুল যাদের নাই তারা একমাত্র জ্বালা যন্ত্রণা কি বুক করে। আমরা যখন চুল পরা উঠে যায় না, তখন আমার মতে কেউ এই ভুল করবেন না। তো আগে ভাগে ট্রিটমেন্ট নেওয়া দরকার, ট্রিটমেন্ট নিবেন। তো চুল দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষে বুঝে না, যখন দাঁত পোকা ধরে এলা তখন কিন্তু বুঝে। আর এই অবস্থাটা আমি এখন আমি বর্তমান আছি। যে আপনি কি ভুল স্বীকার করতেছেন যে আপনি আগে ট্রিটমেন্টটা নিলে সবচেয়ে ভালো হতো? আগে ট্রিটমেন্ট নিলে সবচেয়ে ভালো হতো, ভুল স্বীকার করতেছি। এই জিনিসটা এখন দেখেন কতটা কষ্ট, 7 গ্রেড বলনেস, এত বড় টাক 2বার করতে হচ্ছে। এই জিনিসটা ভাইয়েরও কষ্ট, ইভেন আমাদের কষ্ট। অ্যান্ড ভাইয়ের একটা টাকার বিষয় আছে, 5000 গ্রাফট, অনেক অ্যামাউন্ট, সাথে সাথে 2বার সার্জারি করা খুবই একটু কষ্টকর। তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে, ইয়াং যাদের চুল পড়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যে কি বলবেন? আর যারা চুল পরে যেতেছে তাদের উদ্দেশ্যে একটা বলবো, আপনারা চুল থাকতে চুলের মর্ম বোঝেন, তো রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আসলে বাস্তবে দূর থেকে যা দেখতাম, বাস্তবে আসলে ভিন্ন। আসলে অনেক ভালো মনের মানুষেরা। তো ইনশাল্লাহ এর কাছে আসেন, আপনার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা এখানে 2000 গ্রাফ করে দিচ্ছি, আর পিসেরটা ইনশাল্লাহ পরে আরেকটা সেশন করে দিব। তো এছাড়া ছোট ছোট চুল আছে, হ্যাঁ, ওষুধ টষুধ দিলেও এখন পর্যন্ত অপশন আছে, ইনশাল্লাহ গজাবে। সো বন্ধুরা, দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা অপারেশন করার পরে আমরা অপারেশন শেষ করলাম। ওনার সামনের দিকে 2000 গ্রাফ করে দিয়েছি, খুব সুন্দর করে জিগজ্যাগ প্যাটার্নে আমরা সার্জারি করে দিয়েছি। অনেক রোগী এসে আমাদেরকে বলে যে কপাল ছোট করতে চায়, ওনারটা মিডিয়াম কপাল রেখে আমরা সার্জারি করেছি। স্পষ্ট দেখতে পাচ্ছেন মাথার সামনের ডুক, পিছের ডুকে আমরা করতে পারিনি, কেননা ওনার ডোনার এরিয়া। আর সার্জারি করার দিন আমরা দেখতে পেরেছি আসলে ডোনারটা অত শক্ত না। ভিডিওতে কেমন লাগতেছিল জানি না, বাট রিয়েল বাস্তবে একটু পাতলা পাতলাই মনে হচ্ছিল, কারণ রোগী ওষুধ দেয় না। ওষুধ না দিলে তো ডোনার পাতলা হবে, এটা স্বাভাবিক। তো যত দেরিতে চিকিৎসা নেবে ততই এটা আপনার ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল হবে, লং টাইম হবে, রোগীর জন্য কষ্টকর হবে, রিকভার করা একটু কষ্ট। তো সময় থাকতে, যখন আগে থেকে 3 বছর আগে থেকে রোগীর যে ছবি দেখিয়েছিল তখন অনেক চলছিল। তো সে ভুল স্বীকার করছে যে সে সময় ট্রিটমেন্ট নেয় নাই, কিন্তু আগে থেকে ট্রিটমেন্ট নিলে ওনারটা অনেকটা ঘন থাকতো। তো আজকে আমরা সামনের টুকি করে দিয়েছি ইনশাল্লাহ 2000 গ্রাফট। ইন ফিউচার যদি আবার করা যায় এই ডোনার থেকে, তখন কিছুটা আমরা পিছিয়ে দিকে হয়তো চেষ্টা করব। সো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে বা যাদের এরকম কন্ডিশন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ধন্যবাদ।